30 বছর পর শুক্রবার 28 জুলাই এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর হবে সিঙ্গাপুরে। তার নাম সারিদেওই জামানি। দেশটির ট্রান্সফরমেটিভ জাস্টিস কালেকটিভ সংস্থা গণমাধ্যমকে জানিয়েছে, পাচারের উদ্দেশ্যে প্রায় 30 গ্রাম হেরোইন রাখার অপরাধে দোষী সাব্যস্ত হন জামানি। তাকে 2018 সালে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক গবেষণায় জানা যায়, চীন, সৌদি আরব ও ইরানের মতো সিঙ্গাপুরও মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া দেশগুলোর একটি। দেশটির মৃত্যুদণ্ড বিরোধী মানবাধিকার কর্মীদের মতে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেশিরভাগ মানুষই প্রান্তিক এবং দুর্বল গোষ্ঠীভুক্ত। এমন শাস্তিতে সমাজ নিরাপদ থাকবে এর নিশ্চয়তা নেই। এমনকি মাদক গ্রহণকারীদের ওপর মৃত্যুদণ্ডের প্রভাব আছে এর প্রমাণ নেই। বিশ্বের অনেক দেশ যখন মৃত্যুদণ্ড থেকে সরে এসে ড্রাগ নীতি সংস্কারে গুরুত্ব দিচ্ছে, তখন সিঙ্গাপুর কর্তৃপক্ষ এ বিষয়ে মৃত্যুদণ্ডের পক্ষে। আবার অভিযোগ আছে, সর্বোচ্চ এই দণ্ডের শিকার বন্দীরা তাদের আবেদন জানাতে আইনজীবীদের সাহায্য পান না। তবে সিঙ্গাপুরের সরকার মনে করে, মৃত্যুদণ্ড মাদক সম্পর্কিত অপরাধের বিরুদ্ধে একটি কার্যকর সাজা। এক পরিসংখ্যানে জানা যায়, কোভিড-19 মহামারীর সময়ে 2 বছর বিরতির পর মৃত্যুদণ্ড কার্যকর শুরুর পর থেকে সিঙ্গাপুরে এ পর্যন্ত কমপক্ষে 13 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।